সরকারকে বলেছিলাম, ছাত্র জনতা বারবার স্মরণ করিয়ে দিয়েছিলাম, দেশের সংগ্রামী জনতা বারবার মনে করে দিয়েছিলাম, এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করা না হলে আরো আবার যে কোনো সময় তাদের পূর্বের রূপে বাংলাদেশে ফিরে আসতে পারে। আমাদের এই দাবিকে সরকার কর্ণপাত করেনি এবং বাংলাদেশের কিছু কিছু দল এদেশের ছাত্র জনতার আহ্বানে ছাড়া দেয়নি। তারা বলেছে আওয়ামী লীগকে আমরা নিষিদ্ধ করতে চাই না, আমরা আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চাই। ঠিক না বেঠিক? সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এই ছাত্র জনতা ৩৬শে জুলাইয়ের বিপ্লব সাধন করেছেন, সেই জনতা আবার রাজপথে নেমে আওয়ামী লীগের নিষিদ্ধ করার কাজটি সম্পন্ন করেছে। আমরা বাংলাদেশ জামায়াত ইসলামের পক্ষ থেকে, কুষ্টিয়া জেলা জামাতের পক্ষ থেকে তাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা আজকের এই সমাবেশ থেকে স্পষ্ট ঘোষণা করতে চাই, অন্তর্বর্তীকালীন সরকারে যারা আছেন, এতদিন আওয়ামী লীগকে নিয়ে আপনারা খুব লুকোচুরি খেলেছেন। আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে বলেছি, আপনারা বহু যুক্তি তর্ক উত্থাপন করেছেন। আপনারা বলেছেন যে না, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যায় না, বরং আওয়ামী লীগকে রেখেই নির্বাচন করতে হবে। আমাদের কথা আজকে পরিষ্কার, ছাত্র জনতার দাবির কাছে আপনারা নতি স্বীকার করে যেহেতু আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছেন, এখন আমাদের দাবি হল অনতি বিলম্বে হাসিনা এবং তার দোসরদেরকে বাংলাদেশে ফিরিয়ে এনে মাত্র দ্রুত সম্ভব বিচারের মুখোমুখি করতে হবে। সাথে সাথে এই আওয়ামী লীগের প্রেতাত্মার ওই পুলিশ লীগ আর সচিব লীগ যারা রয়েছে, প্রশাসনে যারা লীগের ভূমিকা পালন করছে, তাদেরকে চিহ্নিত করে অবিলম্বে তাদের অপসারণের ব্যবস্থা করতে হবে। দৃশ্যমান বিচারের ব্যবস্থা না করে বাংলাদেশে কোন নির্বাচন হতে দেওয়া যাবে না। দৃশ্যমান আওয়ামী লীগের বিচার চাই। ঠিক না বেঠিক? আগে নির্বাচন না, আগে বিচার। আগে নির্বাচন না, আগে বিচার। আগে আমরা বিচার চাই, তারপরে নির্বাচন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, সরকারকে আমাদের পরিষ্কার বার্তা, সরকারের মধ্যে যদি আওয়ামী লীগের কোন প্রেতাত্মা থেকে থাকে এবং কে আছে তা আমরা জানি, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে আমরা বলতে চাই, ওই আওয়ামী লীগের প্রেতাত্মা উপদেষ্টাকেও উপদেষ্টা পরিষদ থেকে তাকে বাদ দিতে হবে। আর তা যদি আপনারা করতে ব্যর্থ হন, জনতার আন্দোলনে যেভাবে বিপ্লব সাধিত হয়েছে, যেভাবে আপনারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছেন, ঠিক একইভাবে জনগণ প্রয়োজন হলে আপনাদের বিরুদ্ধে রাজপথে নামতে বাধ্য হবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন তার নিজ অনুগ্রহে এবং তার পরিকল্পনায় ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিদায়ের পরে আবার আওয়ামী লীগকে বাংলাদেশের জমিনে নিষিদ্ধ করা হলো। আওয়ামী লীগ জামাত শিবিরকে নিষিদ্ধ করেছিল ইসলাম নির্মূলের জন্য, আর আল্লাহ তাআলা আওয়ামী লীগকে নিষিদ্ধ করলেন অত্যাচারের তরুণকে দুনিয়ার মুখ থেকে বিদায় দেওয়ার জন্য। আওয়ামী লীগের আর বাংলাদেশে ফিরে আসার কোন সুযোগ নেই। এখন আওয়ামী লীগকে দেখে যারা স্বপ্ন দেখবে, তাদের কাছে পরিষ্কার বার্তা, তারা আওয়ামী লীগকে নিয়ে স্বপ্ন দেখে বাংলাদেশে তাদের রাজনীতি করার অধিকার নেই। প্রিয় ভাইরা আমার, তাই আসুন আগামীর বাংলাদেশ নির্মাণের জন্য, শোষণ মুক্ত বাংলাদেশ নির্মাণের জন্য, বৈষম্যহীন বাংলাদেশ নির্মাণের জন্য 24-এর ছাত্র জনতার এই চেতনাকে আমরা বুকে লালন